Ashish Sambosha, DJ Bapi, Dushai Nandikar. নাচে গোরাসে নাচে গোরারে নাচে গোরা নাচে গোরাসে নাচে গোরাসে মামা নাচে গোরাসে আবার নাচে গোরাসে নাচে গোরাসে নাচে গোরাসে আজ আমার গৌরী ভক্তগণকে সঙ্গে নিয়ে শুরু ধ্বনি তীর কীর্তন করছে আমাদের ভক্ত কারা গৌর প্রেমে গৌর নামে গৌর গুণগানে ছিল আত্মহারা মাগো অন্তরঙ্গ ভক্ত তারা কে কে ছিলেন গৌরের অন্তরঙ্গ ভক্ত অদ্বৈত আচার্য নিত্যানন্দ হরিদাস শ্রীবাস আর গদা একটু বলুন গদা ধর এই পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে আজ আমার মহাপ্রভু ধ্বনি তীর কীর্তন করছে মা আজ নাচে গোরাসে নাচে গোরাসে নাচে গোরাসে মানে গৌর হরি নাচছে নাচে গোরা সে গৌর হরি নাচছে নাচে গোরা সে আবার নাচে গোরাসে মানে এই রাসে তাই বলছে নাচে গোরাসে নাচে গো রাসে তাই বলছে নাচে তরাসে নাচে তরাসে নাচে তরাসে গৌর হরি নাচে তরাসে আজ ঠিক যেমন করে আমাদের গৌরী নাচে নাচে তরাসে নাচে তরাসে আজ কে কেমন ভাবে নাচছে আমরা দেখবো উলুধ্বনি শঙ্খধ্বনি করে করতাল শ্যাম সুন্দর করে করতাল দিয়ে আজ কে কেমন ভাবে নাচছে ওই না দক্ষিণে শ্রী নিত্যানন্দ মনে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ মনে রাধারানীর আজকে মন কারোর ভালো নেই মন দেখো জানা একদম বাংলার পাঁচ হয়ে আছে সব মুখগুলো কারোর মুখে একটু হাসি খুশি নেই কেন অনেকগুলো মায়ের লক্ষ্মীর ভান্ডার ঢোকেন তাহলে মায়েরা এমনভাবে চুপচাপ বসে থাকলে কি আমাদেরও গান গাইতে ভালো লাগে লাগে না উলুধ্বনি শঙ্খধ্বনি করে করে তারপরে তো আমাদের গান গাইতে ভালো লাগে এবং নাচতেও ভালো লাগে সবাই মিলে প্রেম সে আমাদের সহযোগিতা করবেন ও বলো রাধে ও বলো রাধে রাধে বলো ওরে মো
বলছে না, একদম বলছে না। শ্যামসুন্দর বলে দেখো। মনে হয় কোনো রোগ লেগেছে গো। রাধা নামের দুই অক্ষরে লাগালে কত সুরা। বলো বলো রে রাধে বলো রে बोलो जोर से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो अरे बोले जो झगड़ा করার যে সময়তে যে ঝগড়া করে যে আওয়াজটা হয় বললো বৃন্দাবন মে আমার ছলে বলে কৌশলে যেভাবে হোক আমাদেরকে জিততে হবে। আমার গলা বললে শেষ হয়ে যাবে। বললো বৃন্দাবন মে বৃন্দাবন মে जोर से बोलो जोर से बोलो प्रेम से बोलो प्रेम से बोलो সবাই বলো সবাই বলো ঘুম পাচ্ছে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলে সারা সঙ্গ ভক্তদিগকে সঙ্গে নিয়ে আজ কেমন ভাবে নৃত্য করছে ওই না দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর আমার দক্ষিণে শ্রী নিত্যানন্দ দক্ষিণে শ্রী নিত্যানন্দ আজ বামে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ আর বামে গদাধর আর মধ্যাসনে কে আছে গো ওই না দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর দক্ষিণে শ্রী নিত্যানন্দ ওই না মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর মধ্যাসনে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার মধ্যাসনে নাচে আমার আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর
সেই ভাবটা একটু ও মাইরা আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে গোরা 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 রে গোরা রে নাচে গোরা दाल भात खाते रहते हैं জানি তাই অথবা আমাদের ডবল টাকা দিতে হবে না আর আমরা স্টেজও ভাঙতে পারবো না যা স্টেজ করেছে আমরা এখানে পা ফেলতে পারছি না আমাদের ডবল টাকা দিতে হবে না আমরা গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আমরা গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে আজ গদা ধরে রঙ হেলে গৌর হরি নাচে গোরা আর কে নাচছে আমার গদাধর নাচিছে গদাধর নাচিছে কেমন ভাবে ও মায়েরা আপনারা কি বাড়িতে হাতটা রেখে এসেছেন জানি তাই আমার গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে আসে যদি গৌরহরি গদাধরের অঙ্গ হেলান দিয়ে নাচে তাহলে গদাধর কেমন ভাবে নাচবে কেমন ভাবে নাচবে তাহলে গদাধরের গৌরের অঙ্গ হেলে নাচবে তাই আজকে গৌরহরি যখন গদাধরের অঙ্গ হেলান দিয়ে নাচছে তেমন গদাধর গৌরহরির অঙ্গ হেলান দিয়ে নাচছে আমার গৌর হরির অঙ্গ হেলে গদাধর নাচিছে গৌর হরি নাচি গদাধর নাচে নাচে আমার গৌর হরি গদাধর নাচে রে গৌরের অঙ্গলে যখন গদাধর নাচছে আর কে নাচছে আমার হরিদাস নাচিছে হরিদাস নাচিছে নাচিছে হরিদাস নাচিছে
হরিদাস কেমন হবে নাচছে দুটি কর জড়ি করি হরিদাস নাচিছে দুটি কর জড়ি করি হরিদাস নাচিছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি তুমি কি শ্যাম সুন্দর শ্যাম সুন্দর কি রাধা রানী কি সব তালে তালে এবার আমার রাধা রানী কি সুন্দর সব সেজে এসেছে রাধা রানী নাচবে না তারপর তো ঘুমটা ভাঙবে সবাই মিলে বসেছে মেলা বসেছে আজ হরি নামের মেলা রাধা রানী উঠে একটু নৃত্য হোক শ্যাম সুন্দর উঠে একটু নৃত্য কি বলো তাদের শ্যাম সুন্দর কি বলো রাধা রানী কি বলো রাধা রানী উঠে দাঁড়াও দাঁড়াবে তো এখানে এখানে নৃত্য করার লোক বুঝি নেই আজ খুশির সীমা নাই নাচবো যে সবাই খুশির সীমা নাই নাচবো যে সবাই বসে বসে দাঁড়িয়ে আজ হরি নামের মেলা ওঠো মেলা বসেছে রাধা রানী কি শ্যাম সুন্দর কি দাঁড়া 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 রাধা রানী আমরা হারবো না জিতবো হারবো না জিতবো জিততে হবে তো তাহলে বসে বসে থাকলে ছেকর চালে কেন জিততে পারবো শ্যাম সুন্দর দাঁড়িয়ে পড়েছে ও মা আপনারা যেভাবে বসে আছেন এইভাবে কিন্তু জমে যাবে হয়তো এখন গরম পড়েছে যদিও এইভাবে বসে থাকলে হবে না একটুখানি উঠুন হাত পাগুলো একটু ছাড়িয়ে নিন এক সাইড হয়ে যাবেন কেমন এই সাইডে চলে আসো এই সাইডে চলে আসো রাধা রানী হ্যাঁ উঠবে উঠবে এই সাইড এইদিকে এইদিকে কবিতা দাদা ভাইদের বলবো এই এক সাইডে করে দাও এক সাইডে এইদিকে একটুখানি নিচে আবার বসে পড়বে হাত পা ছাড়িয়ে নিলে আবার বসে পড়বে আবার উঠবে এই করতে হবে আজ কচি কাঁচা বুড়ো বুড়ি সবার মনে দেয় দোলা পুরানো সবই থাকবে তো ফুলঝড়ি
রাতে তোমায় বারে বারে করছি যে মানা পদের গানে আনন্দ করব কেমন আমা আজ হরিদাস নাচছি আর আজ যখন নাচতে নাচতে গাইতে গাইতে হঠাৎ আমার গৌরহরি নিত্যানন্দকে ডেকে বললেন দাদা নিত্যানন্দ বলছি কি হয়েছে গৌরহরি গৌরহরি বলছে দাদা দাদা তুমি খোল করতাল নিয়ে এসো তারা করে খোল করতাল নিয়ে এসো আমা নিত্যানন্দে আমার সঙ্গে সঙ্গে খোল করতাল নিয়ে এলে কি শুরু করলেন গো ওই না খোল করো ওই না খোল করো তাল শুনলু করিয়া
নদিয়ারে পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো মন কুর দেশে যাব আমি হরি নামে পাগল নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চালাবার দেশে যাব কৃষ্ণ নামে পাগল হরি নামে পাগল আচ্ছা বলুন তো এটা কি বাজছে? এটা কি বাজছে? শ্রী খোল। এর আরেকটি নাম আছে জানেন কি? মৃদঙ্গ। মৃদঙ্গ কেন? মাটি দিয়ে তৈরি বলে নাম মৃদঙ্গ। তাহলে মৃদঙ্গ বাজছে আর ওটা কি বাজছে ভাই দেখা না? আরেকবার কি বাজছে? দেখো দেখো আমাদের
বলছে করতাল, তোমাদের সামনে বলছে কোত্তাল। ও মায়েরা, তাহলে খোল বাজছে, করতাল বাজছে, এবং আমার শ্যামসুন্দর রাধারানীর কাছে করতাল নয় তালি আছে। দেখান তো একটু। আচ্ছা আচ্ছা, আমার খোল বাজছে, করতাল বাজছে, আর আপনাদেরকে করতাল দিতে বলছে। আর আর মাগো খোল ভেজে কি বলছে? বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, পচা খোল ভালো নয়। বাজে খোল, পচা খোল, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। পচা খোল। আচ্ছা ও মায়েরা বলো তো আমি কি বললাম? এখন রাত কটা হয়েছে? রাত একটা। এত রাত্রিরে ডেকে আর আমাদের বলে বাজে খোল। এটা বাজে খোল? ভালো খোল। ও দাদা তোমার খোল বাজছে তো? আরে মানুষটা সাইকেলে হাড়ি ও মায়েরা শোনো, দাঁড়া দাদি, তোমরা দেখেছো তো, তুমি তো আগে শুয়ে গেছো ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ করে হাসছো তো। লক্ষ্মী ভান্ডার টাকা দিলে খোল করেছি। ওই যা খোলটা শুনতে হবে। শোনো শোনো, ও দাদা শোনো, তোমাদের খোলটা খারাপ বাজার কথা আমি বলছি না, তোমাদের খোলটা বৃন্দাবনে বাজছে। আর বৃন্দাবনে বেজে বেজে কি বলছে জানো? খোল বেজে কি বলছে জানো? ওই না মধুরের বৃন্দাবনে খোলে বেজে বলে ধিকতা, ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিকতা। আহা, ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিকতা। ও বাজে বাজে ও বাজে বাজে রে বাজে। আজ ওই না মধুরের বৃন্দাবনে খোলে বেজে বলে ধিকতা। ওই না মধুর বৃন্দাবনে খোলে বেজে বলে ধিকতা। আবার ওই না মধুর বৃন্দাবনে খোল বেজে বলে ধিকতা। আর খোল বেজে কি বলছে? আর কাদেরকে ঠিক দিচ্ছে? যারা এই বৃন্দাবনে এসে, যারা এই মূর্তি শ্রী শ্রী হরিবাসরে এসে, যারা উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিকতা। উলুর ধ্বনি করে না রে খোলে বেজে বলে ধিকতা। আস্তে, কাদেরকে ঠিক দিচ্ছে? যারা উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিকতা। উলুর ধ্বনি করে না খোলে বেজে বলে ধিকতা। আর কাদেরকে দেখতে জানো? যারা করতাল দেয় না খোলে বেজে বলে ধিকতা। করতালি দেয় না খোলে বেজে বলে ধিকতা। আস্তে আস্তে আস্তে। আর কাদেরকে দিক দিচ্ছে? এই বৃন্দাবনে এসে যারা খুঁটি হেলানা দিয়েছে খোলে খোলে ধিক ধিক শত ধিক। আজ মনে খোলে বেজে বলছে তার ধিক। আজ আমার গৌর হরি পুরবের ভাব বেশে বিভোর হয়ে আজ সুরধনী গঙ্গাকে দেখে বলছে এই তোমার সেই যমুনা। আজ ভক্তগণকে দেখে বলছে এই তোমার সেই সখাগণ। ফুলের বোনকে দেখে বলছে এই তোমার সেই বৃন্দাবন। আজ মাগো ফুলের বোনকে দেখে আজ বৃন্দাবনের সমান মনে ভাবছে আজ গৌর হরি। আজ ফুলবন হেরে বৃন্দাবনের সভা। আজ এই ফুলবন হেরে বৃন্দাবনের সভা। ওই রং ফুলবন আজ হেরে বৃন্দাবনের সভা। আর সহচর গণ গোপী করে গোপী ও মা। আজ ফুল বন হেরে বৃন্দাবনের সভা। আজ সহচর সহচর গণ গোপী গোপী ও মা।
বড় হই আজ আমার গৌর হরি সুরধরি গঙ্গাকে ডেকে বলছে যমুনা ও যমুনা 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 ও যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রভাবী আচ্ছা শ্যামসুন্দর আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন হ্যাঁ আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন তা ভগবান শ্রীকৃষ্ণ কাদের নিয়ে রাসলীলা করেছিলেন কাদের নিয়ে তিন জাতের কবি কি কি বলো মা তিন জাতের কবি নিয়ে নাকি ওলকবি বাঁধাকবি আর ফুলকবি ও মায়েরা কবি না বলো গোপীদের নিয়ে কত গোপী ছিল 2000 1600 গোপী আমার 60,000 বাল্যকুল্ল মণি থেকে হয়েছিল 1600 গোপিনী গণ সেটা কেমন ভাবে আমরা আস্বাদন করব তার আগে মায়েরা আপনারা তো রাসলীলা শুনতে এসেছেন তা গোপী বেশে এসেছেন গোপী সেজে এসেছেন গোপী না সাজলে কিন্তু রাসলীলা হবে না ভাবছেন গোপী বেশে সাজবে বলছি না না প্রত্যেকেরই মনটাকে গোপী ভাবা পূর্ণ হতে বলছি কেন না ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন গুহার মধ্যে মধুরা দেবী মধুর আয় আমার রাসলীলা করেছিলেন সেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না প্রকৃতির সামান্য ইংরাজি প্রকাশ করেছিলেন কিন্তু বর্তমানে এই শ্রী হরিবাসর উপস্থিত আমার প্রণমীয় বাবা কাকা এবং ভাইরা এবং দাদারা যারা আছে তারা তো পুরুষ বলে পরিগণিত কিন্তু মাগো পুরুষ থাকলে তো রাসলীলা হবে না
তোমরা এত অক্লান্ত পরিশ্রম করে এই বৃন্দাবন ধাম করে দিলে তোমরা চলে যাবে রাসের সময়। বাবা আমি কেন বলেছি পুরুষ থাকলে রাস হবে না? কারণ রাসমঞ্চে পুরুষ বলতে একজনই ছিলেন, তিনি কে জানেন? আপনারা বলবেন যে দেবাদেব মহাদেব, কিন্তু আপনারা দর্শন করতে পারবেন একটু শেষের দিকে। ভোলানাথ ভুলো গোপী সেজে যাবে, রাসমঞ্চে দাঁড়িয়ে থাকবে কে? মা যোগমায়া, মানে মা দুর্গা, তাকে ধরে ফেলবে, তাহলে সে রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না। রাসমঞ্চে পুরুষ বলতে একজনই ছিলেন, তিনি হলেন আমার ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে এখানে যারা যারা আছে কেউ পুরুষ না, সবাই প্রকৃতি, আর সবাই আমরা কি? সবাই আমরা গোপী। আচ্ছা ওই এত বড় বড় গোপ রয়েছে, কি হবে? গোপগুলো কেটে দেওয়া হবে। আমা আজ এখানে যারা যারা আছে আমরা সবাই গোপী, তাই শারক রায় সারাংশ বললেন, আহা গোপিকারা গোপিকারা উলু ধরে সংশোধনী দিয়ে গোপিকারা গোপিকারা গোপী তোমরা গোপী আমরা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা আমা গোপী তোমরা গোপী আমরা গোপী তোমরা গোপী তোমরা। আজ আমরা সবাই গোপী। আজ সাধন সিদ্ধা ভগবান শ্রীকৃষ্ণ সেই 1600 গোপীর মধ্যে 3 জাতের গোপিনী রাসলীলা করেছিলেন। মাটি কি? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা ও নিত্য সিদ্ধা গোপী। গোপী বর্ণনে না গেলে আমরা নিত্য রাসের মধ্যে যেতে পারবো না। মা গোপী বর্ণনে আমাদেরকে যেতে হবে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। আর যাওয়ার আগে সবাই মিলে একবার প্রেম সে আমরা একটি ভজন গেয়ে নিয়ে যাব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্যাম 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 বলো রাধে রাধে, উলু ধরিয়ে গায়ে রাশি বাজে, নিচে বাজা উড়ে,
গোপীর জন্ম বৃত্তান্ত শুনতে গেলে দল জিতে যাবে মনে হয় গো। যা করছে দেখা যাক রাধারানী সাজু। ও মায়েরা এবার একটু চুপ করবেন কি? আচ্ছা শ্যাম সুন্দর, এবার একটু চুপ থাকতে হবে, কারণ আমার নীলাটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো একটু একটু নীরব থাকতে হবে। আমা কিভাবে 1600 গোপিনী থেকে 60,000 বাল্যকিল্য মণি থেকে হয়েছিল 1600 গোপিনীগণ, আর ওই গোপিনীগণ কেমন ভাবে কৃষ্ণের চরণ পেল এবং রাস মঞ্চে গেল। আমা আজ সাধন সিদ্ধ গোপীর জন্ম বৃত্তান্ত শুনতে গেলে আমাদের সেই সত্য যুগে ফিরে যেতে হবে। মা কোন যুগে? সত্য যুগে। সত্য যুগে ব্রহ্মার পুত্রদ্বয় দক্ষ প্রজাপতি তপস্যা করছিল আদ্যা শক্তি মহামায়াকে কন্যা রূপে পাবেন বলে মা। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে আদ্যা শক্তি মহামায়া তার ঘরে কন্যা রূপে আসবেন এই প্রতিশ্রুতি দিলেন। কিন্তু মাকে কথা ছিল যদি কোনোদিন তার অনাদর হয় সে দেহ ত্যাগ করবে। কার্য তো তাই হলো মা। সতীর সঙ্গে কার বিয়ে হয়েছিল? সতীর সঙ্গে নাকি বেউলার বিয়ে হয়েছিল। সতীর সঙ্গে বিয়ে হয়েছিল দেবাদিদেব মহাদেব। আর দক্ষ রাজার প্রবল, দক্ষ রাজাটা কে? সতীর বাবার নাম হলো দক্ষ রাজা। দক্ষ রাজার প্রবল অহংকার ঐশ্বর্য থাকার সত্ত্বে মা দক্ষের সঙ্গে শিবের হলো বিবাহ। দক্ষ রাজা একদিন বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু নিজের জামাতা এবং কন্যাকে নিমন্ত্রণ কিন্তু সতী পিতার গৃহে এত বড় যজ্ঞের কথা শুনে সতী যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সতী সেই যজ্ঞস্থলে উপস্থিত হয়েছে, গিয়ে দেখছে মা তার পিতা তার স্বামী নিন্দায় মুখরিত হয়ে উঠেছে, শিবনিন্দায় মুখরিত হয়ে উঠেছে। আর সতী পিতার মুখে এই স্বামী নিন্দা সহ্য করতে না পেরে ওই যে যজ্ঞকুণ্ডে যে আগুন জ্বলছিল সেই যজ্ঞকুণ্ডের মধ্যে গিয়ে সতী যখনই ঝাঁপ দিয়েছে মা এই সম্পত্তি চলে গেল কোথায়? কৈলাসপতি শঙ্করের কাছে। কৈলাসপতি শঙ্কর ক্ষিপ্ত হয়ে নিজের জটা ছিন্ন করে সৃষ্টি করলেন মহাশক্তিশালী রিভদ্রকে। রিভদ্রকে আদেশ দিলেন, যাও রিভদ্র তুমি গিয়ে দক্ষের যজ্ঞকে লগ্ন ভঙ্গ করে দাও। আর এইবার মগ ভোলানাথ এসে সতীর নিথর দেহখানা স্কন্ধে নিয়েছে, স্কন্ধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে যাচ্ছে। এমন ভাবে স্কন্ধে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে যাচ্ছে, কেউ আর থামাতে পারছে না। সেখানে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে শ্রী বিষ্ণুর নিকটে পড়ানো গেলে আর বিষ্ণু সুদর্শন চক্রকে আহ্বান জানালেন, যাও সুদর্শন তুমি গিয়ে ও মা গো তুমি গিয়ে পিছন থেকে সতীর দেহখানাকে খণ্ড বিখণ্ড করে দাও। উনি তো পাগল ভোলা। আমার আজ যতবার সতীর দেহখানা এগিয়ে আসছে আবার ভোলানাথ সতীর দেহখানাকে পিছনের দিকে ঠেলে দেয়। আর সুদর্শন চক্র মাকে করে কি পিছন থেকে খণ্ড বিখণ্ড করতে করতে যাচ্ছে। আর ওই খণ্ড বিখণ্ড করতে করতে যেতে যেতে মাগো সতীর দেহখণ্ড বসে শেষ হয়ে গেছে। সেই সতীর দেহখণ্ডগুলো যে সকল স্থানে পড়েছিল সেখানে গড়ে উঠেছে 51 পীঠ ও মহাপীঠ, তারাপীঠ, কৃষ্ণ ব্রহ্মানন্দ নিকায় গৌর হরি। বললাম হলো না? সেখানে যেখানে সতীর দেহগুলো পড়েছিল সেখানে হয়েছিল 51 পীঠ ও মহাপীঠ, তারাপীঠ। তার কালীঘাটটা কি বাইরে চলে গেল? যখন ভোলানাথ সতীকে হারিয়ে পাগলের মতো হয়ে চিৎকার করছে আর বলছে, সতী
সতী বলে চিৎকার করছে। আর সেই সময় সেই পথ দিয়ে নারদ মণি আসছে। এইবার নারদ মণি মাগো ভোলানাথকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে ওঠো ও মামা, কি হয়েছে তোমার? মনের দুর্দশা তো খারাপ কেন? আমার কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে বলবেন তো? আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে বলতে পারবো না। কি হয়েছে বলো না। দাদা চুপ করো না, কথা বলাও যাবে না। বুঝতে পারছি না তোমার কি হয়েছে, মন খারাপ কেন? মনের কথাটা একটু খুলে বলো। তোমার মা নেই। মামিমা নেই? না, এই পৃথিবী থেকে সরে গেছে। পৃথিবীতে ছেড়ে চলে গেছে? ও মামা, মামিমা গিয়েছে না কি হয়েছে? আরো কত মামিমা আছে। চলো মামা, মামিমা পুনর্জন্ম নিয়েছে। আমার মা দুর্গা পুনর্জন্ম নিয়েছে কোথায়? গিরিরাজা ঘরে, গিরিসিংহ পর্বতে, উমা নামে। কি নামে মায়েরা? রুমা নয়, উমা নামে ভজনা করছে। আজ মাগো নারদ মুনির সঙ্গে ভোলানাথ চলেছে গিরিরাজের ঘেতে মেয়ে দেখতে। করে করে তাল দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে চলে চলে চলো। কেন, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? বড় বড় গো। আয় দাঁড়াও দাঁড়াও, আমরা দেখবো। তালে তালে শ্যাম সুন্দর, তালে তালে চলো। রাসের মধ্যে যাচ্ছে নাকি? রাসের মধ্যেই যাচ্ছে, এবার দেখো। তালে তালে চলো।